পিয়ারসন পিটি সিলেবাস সম্বন্ধে। প্রথমত আপনাদের যেটা করতে হবে, পিয়ারসন পিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি টেস্ট ফরম্যাটে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন যে এটা কম্পিউটার বেসড এক্সাম। আপনার ইউজুয়ালি 2 ঘন্টা হয়, আর একটা সেশনের মধ্যেই এটা শেষ হয়ে যায়। এটার জন্য আলাদা কোনো সেশন লাগে না। আচ্ছা, এখানে 4টা পার্ট: স্পিকিং অ্যান্ড রাইটিং, রিডিং আর লিসেনিং। তাহলে আমরা স্পিকিং এবং রাইটিং দিয়ে শুরু করতেছি। এখানে আপনাদের দেখাবো যে সিলেবাসগুলোতে কী কী জিনিস বা কী কী টাইপের কোশ্চেন আসতে পারে। সো সেজন্য আপনাদের সেটা আপনাদের বুঝতে সাহায্য করবেন। আচ্ছা, প্রথম যে এটা আসবে সেটা হচ্ছে পার্সোনাল ইন্ট্রোডাকশন। এখানে আপনি আপনার পরিচয় বলতে পারেন, ইউজুয়ালি আপনার নাম এবং ডিটেলস। তারপরে চলে আসবে হচ্ছে আপনার স্পিকিংয়ের কোশ্চেনগুলো। স্পিকিং নাম্বার 2, 3, 4, 5 এবং 6 হচ্ছে স্পিকিংয়ের এই 5টা কোশ্চেন, আর 7 আর 8 হচ্ছে রাইটিংয়ের কোশ্চেন। স্পিকিংয়ের রিড আউট কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে কিছু লাইন দেওয়া থাকবে, সেই লাইনগুলো আপনাদেরকে পড়তে হবে। যেমন কোশ্চেনটা এরকম থাকতে পারে: Read aloud. For this item type, you need to read a written text aloud. The recording status box shows a countdown. সো আপনি যখন এরকম একটা কোশ্চেন পাবেন, আপনাকে তারা পড়তে বলবে এবং আপনাকে নিয়ম অনুযায়ী পড়তে হবে। এটাকে বলে রিড অ্যালাউড কোশ্চেন। এরপর আমরা চলে যাব হচ্ছে রিপিট সেন্টেন্সে। রিপিট সেন্টেন্সে আপনাকে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, যেটা আপনার কম্পিউটার বলবে, বলার পর সেটা আপনাকে রিপিট করতে হবে। For this item type, you will hear a short sentence. Most teaching staff make their lecture notes available online. When the audio finishes, আপনি যেটা শুনলেন এটা আপনাকে রিপিট করতে হবে। আচ্ছা, এরপর চলে যাচ্ছে আমরা ডেসক্রাইব ইমেজ কোশ্চেনে। ডেসক্রাইব ইমেজ কোশ্চেন সাধারণত এরকম একটা পিকচার দেওয়া থাকবে। describe image. For this item type, you need to describe an image. সো এরকম একটা পিকচার দেওয়া থাকবে এবং তার সাথে যে ডেসক্রিপশনগুলো আছে সেগুলো আপনাকে বর্ণনা করতে হবে ডেসক্রাইব ইমেজ কোশ্চেনে। এরপর হচ্ছে রিটেল লেকচারে চলে যায়। Retell lecture. For this item type, you will hear an audio play. In an article that you wrote that I just read, you said you wished you could take. When the audio finishes, you have 10 seconds to prepare. After a short tone, the microphone opens. The author of this article is explaining. রিটেল লেকচারে আপনাকে 90 সেকেন্ডের একটা টক হবে, তারপর সেটাকে আপনাকে 40 সেকেন্ডে সামারি করে বলতে হবে রেকর্ডিং শেষ হওয়ার পরে। এটাকে বলে রিটেল লেকচার। অ্যান্সার শর্ট কোশ্চেন ইউজুয়ালি আপনার মোরালেস কমন সেন্স ইউজ করতে হবে এবং জেনারেল নলেজ, এটুকুই। এখানে আসলে খুব বেশি টেকনিক্স ফলো করার কিছু নাই। Answer short question. For this item type, you hear a question. If telescopes are used to locate distant objects, what instrument is employed to magnify minuscule objects? সো এরকম একটা কোশ্চেন থাকবে, আপনাকে একবার 2 ওয়ার্ডে একটা অ্যান্সার দিতে হবে। এটাকে বলে অ্যান্সার শর্ট কোশ্চেন। আচ্ছা, এখন স্পিকিং পার্ট শেষ, এখন আপনাকে দেখাবো রাইটিং পার্টে কী কী থাকে পিয়ারসন পিটিতে। সামারাইজেশন টেক্সট হচ্ছে রাইটিং একটা পার্ট, আর এসেও হচ্ছে রাইটিং একটা পার্ট। বাট আইএলটিএসে যেমন এসটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এখানে হচ্ছে সামারাইজেশন টেক্সটটা অনেক বেশি ইম্পর্টেন্ট এস হচ্ছে পিটিতে। সো সামারি রিটেন টেক্সটে আপনাকে একটা সামারি দেওয়া থাকবে এরকম। Summarize written text. For this item type, you need to write a summary of the text in one. আচ্ছা, আপনাকে এই সামারিটা পড়ে 75 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, সেটা এক লাইনের মধ্যে হতে হবে। সেখানে আপনি পজ দিতে পারবেন না, হ্যাঁ কমা ইউজ করতে পারবেন বা এন্ডের লাইন এক্সটেন্ড করতে পারবেন, কিন্তু একটা লাইন হতে হবে, ওখানে ফুল স্টপ দিতে পারবেন না কোথাও, এবং সেটা 75 ওয়ার্ডের মধ্যেই হতে হবে। এরপর আমরা চলে আসি এসেতে। এসেটা হচ্ছে মোর অ্যান্ড লেস অনেকটা আইএলটিএসের মতোই। আপনাকে একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেখানে আপনাকে 20 মিনিটস টাইম দেওয়া হবে লেখার জন্য, এবং আপনাকে 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। Write essay. For this item type, you need to write a 200 to 300 word argumentative essay in response to a prompt. You have 20 minutes to write your essay.
সো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা কোশ্চেন থাকবে এবং সেটা আপনাদেরকে আনসার করতে হবে এসে থেকে। সো এসে হচ্ছে এবং আর সামারাইজড এন্ড টেক্সট এই দুটো হচ্ছে রাইটিং এর পার্ট, আর উপরে যেগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে স্পিকিং এর পার্ট। এরপর আমরা চলে যাই হচ্ছে রিডিং এ। রিডিং এ আপনাদের 5টা কোশ্চেন থাকবে। রিডিং এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। Reading and writing. Fill in the blanks. For this item type, there is a passage with some missing words. Beside each gap, there is a button with a drop-down list. Left click. সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্যাপগুলো আছে সেটা 4টা করে অপশন দেওয়া আছে। এখান থেকে প্রপার যে অপশন যেটা বা রাইট অপশন যেটা আসবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সো এটা হচ্ছে এক ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপরে চলে আসি মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার। এখানে হচ্ছে আপনাকে মাল্টিপল চয়েসের থেকে মাল্টিপল চয়েসে আপনার মাল্টিপল অ্যান্সার 2টা কোশ্চেন অ্যান্সার চয়েস করতে হবে। Multiple choice. Choose multiple answers. For this item type, you need to read the passage and answer the multiple choice question. সো আপনি প্যাসেজটা পড়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো দেওয়া আছে, এখান থেকে আপনাকে 2টো অপশন চয়েস করতে হবে। এটাকে বলা হয় মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার। এরপর আমি নিয়ে যাই আপনাদের রিঅর্ডার প্যারাগ্রাফে আপনাকে কিছু প্যারাগ্রাফ দেওয়া থাকবে এবং সেগুলো আপনাকে Reorder paragraphs. For this item type, you need to restore the original order of the text by selecting text boxes and dragging them across the screen. সো আপনি দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফগুলো নিয়ম অনুযায়ী সাজিয়ে দিতে হবে যে কোনটা পর কোনটা হওয়া উচিত। এখানে অ্যাকচুয়ালি প্রপারলিতে দেওয়া নাই, এগুলো ম্যাচ করে দেওয়া আছে এবং আপনাকে সিকোয়েন্স অনুযায়ী এগুলো সাজায় পরপর রাখতে হবে। এটাকে বলা হয় রিঅর্ডার প্যারাগ্রাফ। আচ্ছা, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসি। এটা হচ্ছে একটু ডিফারেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আপনি দেখতে পাবেন। Reading. Fill in the blanks. For this item type, you see a text with some missing words. You need to drag and drop words across the screen to correctly fill in the gaps in the text. You have a list of words in the box that you... তো এই টাইপের কোশ্চেন হচ্ছে আপনাকে নিচে যে অপশনগুলো আছে সেখান থেকে তুলে তুলে আপনার গ্যাপের মধ্যে রাখতে হবে। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বাট ওটা থেকে একটু ডিফারেন্স। আচ্ছা, এবার আসি মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার। একটু আগে আমরা করছি মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, Multiple choice. এখন হচ্ছে Choose মাল্টিপল single চয়েস সিঙ্গেল answer. অ্যান্সার। For this item type, you need to read the passage and answer the multiple choice question. ওকে, আপনাকে প্যাসেজ পড়ে এখান থেকে যে কোনো একটা অপশন চয়েস করতে হবে। এটা হচ্ছে মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার। আর আপনি আগে যেটা দেখছিলেন ওটা হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, সেখানে আমরা অপশন চয়েস করতে হয় 2টো। সো এইটা হচ্ছে রিডিং এর সিলেবাস, রিডিং শেষ। এরপর আমরা চলে আসি লিসেনিং এ। লিসেনিং আপনারা দেখতে পাচ্ছেন মোট 8 টাইপের কোশ্চেন আছে এখানে। সামারাইজ স্পোকেন টেক্সট আপনাদের দেখাই যে 60 থেকে 90 সেকেন্ডের একটা রেকর্ডিং চলবে। Summarize spoken text. For this item type, you hear part of a lecture. International expansion is also something that you've emphasized. সো এরকম একটা রেকর্ডিং 60 থেকে 90 সেকেন্ড চলবে। চলার পরে আপনাকে সেটা 50 থেকে 70 সেকেন্ডের মধ্যে সামারি করে, এটাকে বলা হয় সামারাইজ স্পোকেন টেক্সট। মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সারে চলে আসি। Multiple choice, choose multiple answers. For this item type, you need to listen to the recording. Every building in the world, more or less. সো আপনি রেকর্ডিং শোনার পর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে যে কোনো 2টো অ্যান্সার চয়েস করতে হবে। এটাকে বলা হয় মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার লিসেনিং এর। আচ্ছা, এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসি। Fill in the blanks. For this item type, you see a transcript of the audio recording. However, some words are missing. Restore the transcript by typing in the missing words. The coalition has not matched what is Labour's most important innovation promise. That is to bring together responsibilities for innovation, industry, science and research under one single federal minister. You may prefer to make notes while you are listening and fill in the blanks at the end. সো এটা ছিল হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপর আমরা চলে যাব হাইলাইট কারেক্ট সামারিতে।
হাইলাইট গাইড সামারিতে হচ্ছে আপনাকে কিছু সামারি দেওয়া থাকবে। Highlight correct summary. For this item type, you need to select the summary that best matches the recording. আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন 3-4টা সামারি দেওয়া আছে। 3-4টা সামারি থেকে আপনাকে রেকর্ডিং শোনার পর যে কোনো একটা সামারি চয়েস করতে হবে। সো ওটাকে বলা হয় হাইলাইট গাইড সামারি। এবার চলে আসে হচ্ছে মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার। Multiple choice, choose single answer. For this item type, you need to listen to the recording and answer the multiple choice question. And I think most historians, both ওকে, আপনাকে রেকর্ডিং শোনার পরে এখানে যে কোনো একটা অপশন 4টা থেকে একটা চয়েস করতে হবে। এটাকে বলে মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার। এবার আপনাকে নিয়ে যায় সিলেক্ট মিসিং ওয়ার্ডে। Select missing word. For this item type, the last word or group of words in the recording has been replaced by a beep. Have the disease where সো এখানে রেকর্ডিং চলতে থাকবে এবং লাস্ট বিপ শব্দটা আসবে, সেটার পরে কোন ওয়ার্ডটা এখানে বসবে 4টা থেকে একটা, সেটা আপনাকে চয়েস করতে হবে। সো রেকর্ডিং চলার পরে শেষ মুহূর্তে যখন সেই শব্দটা আসবে, সেই লাস্ট যে শব্দটা আপনি শুনছেন তারপরে কোন অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা বসানো যায় এই 4টা থেকে একটা, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আসে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডে। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডে আপনাকে Highlight রেকর্ডিং incorrect শুনতে হবে। words. For this item type, you hear a recording and see a transcript. So far in our discussion of chemical reactions, we have assumed that these reactions only go. দেখতেছেন আপনারা যে এরকম প্যাসেজ থাকবে, রেকর্ডিং চলবে এবং রেকর্ডিং এ যেটা বলবে সেটা প্যাসেজের সাথে ম্যাচ হয় না, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যে ইনকারেক্ট ওয়ার্ডগুলো কি কি বলছে রেকর্ডিং এ, যেটা প্যাসেজে আসলে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। এটাকে বলা হয় হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড। রাইট ফ্রম ডিকটেশনে চলে যাই আমরা। Write from dictation. For this item type, you hear a short sentence. Finally, a business students have to write a 5,000-word essay. Listen carefully and type the sentence into the response box at the bottom of the screen. Remember to check your spelling. ওকে, আপনি যেটা শুনলেন সেটা বক্সের মধ্যে লিখতে হবে। সেটাকে বলা হয় রাইট ফ্রম ডিকটেশন। সো এটাই ছিল পিটি সিলেবাস স্পিকিং, রাইটিং, রিডিং এবং লিসনিংয়ে, এবং সব মিলায় 20 কোশ্চেন থাকে ডিফারেন্ট টাইপের। সো আর এক্সামটা হয় 2 ঘন্টা। আই হোপ আপনারা একটা ওভারভিউ পাইছেন পিটি সিলেবাস সম্বন্ধে, এবং আপনারা যদি প্রত্যেকটা কোশ্চেনের টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চান আপনারা আমার ভিডিও দেখতে পারেন। সেখানে আমি ইন্ডিভিজুয়াল কোশ্চেন দিয়ে আপনি সেগুলো রেকর্ডিং করব এবং সেগুলোর টিপস অ্যান্ড ট্রিক্স এবং স্ট্র্যাটেজি আপনারা দেখতে পাবেন ওখান থেকে। আর আপনাদের যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আইএলটিএস এবং পিটির কম্প্যারিজন নিয়ে একটা ভিডিও করব এবং যারা সাকসেস হয়েছে তাদের ভিডিও আপলোড করব। সো আজকের জন্য এইটুকুই, দেখার জন্য ধন্যবাদ।